হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আবারও আপনাদের সামনে ট্রাস্টেড একটা বেটিং সাইট নিয়ে এসেছি এবং পূর্ববর্তী থেকে আপনারা যারা আমার ভিডিওটা ফলো করেন তারা কিন্তু সবাই জানেন যে আমি যখনই আপনাদের সামনে যেগুলো সাইট নিয়ে আসি সেগুলো অবশ্যই 100% ট্রাস্টেড সাইট। এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে আসতেছেন, যেমন বিভিন্ন এজেন্টের মাধ্যমে, বিভিন্ন নামধারী সাইটের মাধ্যমে, ঠিক আছে, আপনারা ঠিকই ডিপোজিট করতে পারেন কিন্তু উইথড্র করতে পারেন না, ঠিক আছে। সো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশি সাইট, যেখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে অলরেডি লাইভ চলতেছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক পুরাতন সাইট, 7 বছর আগের সাইট, যেটা আগে নাম ছিল 5winbd.com এবং যেটা এখন নাম হয়েছে game96.live। আমি লিখে দিব, আপনারা দেখে এই লিঙ্কের মাধ্যমে ঢুকবেন। আপনারা এখানে ক্রিকেট খেলতে পারবেন, আপনারা ফুটবল খেলতে পারবেন, টেবিল টেনিস খেলতে পারবেন এবং ইভেন ক্যাসিনো পেয়ে যাবেন, ঠিক আছে। লগ ইন করলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাসিনো কোন অপশনে আছে। সো ইউজার্স দেরি না করে চলেন ঝাঁপিয়ে পড়ি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে জয়েন অপশনে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসছে কি ফুল নেম, ধরুন আপনার নাম এমডি হৃদয়, আপনি আপনার নামটা লিখলেন। তারপর আসলে কি ইউজার নেম, এই নেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। সো এটা ইউনিক হতে হবে, কারোর সাথে মিল রাখা যাবে না। ধরুন আপনার নাম হৃদয়, হৃদয় লিখলেন এবং সাথে কিছু কোড ওয়েড করে দিলেন, যেমন 5566। আপনি আপনার মতো কোড ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে, ঠিক আছে। এরপর আসলে কি মোবাইল নাম্বার, আপনি আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর আসলে কি সিলেক্ট ক্লাব, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এখানে প্রথমে খুঁজবেন, খুঁজে যে রাজশাহী ক্লাব সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনাকে অবশ্যই রাজশাহী ক্লাব সিলেক্ট করতে হবে, কারণ এই রাজশাহী ক্লাব হচ্ছে এই সাইটের সবচাইতে আপনার বিশ্বস্ত ক্লাব হোল্ডার এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু তার স্পন্সারেই করা হচ্ছে। সো আপনারা যখনই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলবেন, আপনারা অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনাদের যে কোনো দরকার হতে পারে, যেমন ধরেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ইনফরমেশন দরকার হতে পারে, আপনার গেম খেলার সময় কোনো প্রবলেম হলো, এটা তো কাউকে জানাতে হবে নাকি। আপনি নাকি শুধু অ্যাকাউন্ট খুললেই হবে, অ্যাকাউন্ট তো খুললে হবে না, কারো মাধ্যমে আপনাকে লেনদেন করতে হবে। সো আপনি অবশ্যই রাজশাহী ক্লাব সিলেক্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনি ইনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পেয়ে যাবেন, আপনারা সরাসরি ইনার সাথে যোগাযোগ করবেন। তারপর আসলে কি স্পন্সর, আপনি এখানে অবশ্যই SAGAR1995 লিখে দেবেন। তারপর আসলে কি পাসওয়ার্ড, আপনি এখানে 6 সংখ্যা বা তার উপরে একটা পাসওয়ার্ড লিখে দেবেন এবং যেটা পাসওয়ার্ডে লিখবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডেও লিখে দেবেন, ঠিক আছে। সরি, ভুল লিখেছি আমি। দেখুন সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। আপনি যদি এখন ক্রিয়েটে ক্লিক করেন, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন লগ ইন করে দেখাবো কিভাবে লগ ইন করতে হয়। লগ ইনের জন্য আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এই যে ইউজার্স, ইউজার আইডি এটা দিলাম, পাসওয়ার্ড এটা দিলাম। এই যে ইউজার্স লগ ইন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আপনি মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুললেন, এই যে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো এই যে আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি বিপিএল এবং বিগ ব্যাশের লাইভ চলতেছে। দেখুন কত রকম অপশন, আপনারা নিজেই দেখুন, প্রতি ওভারের ওভার আন্ডার, তারপরে হচ্ছে টোটাল ওভার আন্ডার, তারপরে সাইটের বিভিন্ন অপশন আপনি এখানে পেয়ে যাবেন। টেবিল টেনিস পাবেন, ফুটবল পাবেন, সব অপশনই আপনি এখানে পেয়ে যাবেন। আর যারা ক্যাসিনো খেলতে পছন্দ করেন তাহলে এই যে ক্যাসিনো গেমে ঢুকে আপনারা এখানে ক্যাসিনো খেলতে পারবেন, ঠিক আছে। আপনারা যারা ক্যাসিনো খেলতে পছন্দ করেন তারা এখান থেকে ক্যাসিনো খেলতে পারবেন। সো ইউজার্স, এখন দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয়, কারণ অবশ্যই এখানে ইনভেস্টের মাধ্যমে আপনি উইনিংয়ের মাধ্যমে এখান থেকে আপনি পরে লাভবান হয়ে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে টাকা জমা করতে হবে। টাকা জমা করার জন্য আপনাকে প্রথমে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এই যে ইউজার্স, দুইটা অপশনে আপনি ডিপোজিট করতে পারবেন। ধরুন আপনি নগদ থেকে ডিপোজিট করবেন, সো আপনি নগদটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে একটা নাম্বার চলে আসলো, এটাই হচ্ছে কোম্পানির নাম্বার, কারণ আপনাকে টাকা জমা করার জন্য তো কোম্পানির কোনো নাম্বারে টাকাটা সেন্ড করতে হবে, তাই না। সো এটা হচ্ছে সেই কোম্পানির নাম্বার।
আপনাকে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। ঠিক আছে, সেন্ড মানি করতে হবে, যেহেতু লেখাই আছে নগদ পার্সোনাল ওয়ান, তার মানে সেন্ড মানি করতে হবে। আর যদি ক্যাশ আউট লেখা থাকে তাহলে আপনি ক্যাশ আউট করবেন, যদি এজেন্ট লেখা থাকে ক্যাশ আউট করবেন। সো এটা হচ্ছে আপনার কোম্পানির পার্সোনাল নাম্বার। তারপরে আপনি এখানে প্রথমে টাকাটা সেন্ড মানি করে দিবেন। ঠিক আছে, প্রথমে আপনাকে সেন্ড মানি করে দিতে হবে, কারণ সেন্ড মানি করার পর আরও ডিটেলস আছে যেগুলো এগুলো ফিল আপ করতে হবে। সেন্ড মানি করে 2 থেকে 3 মিনিটের ভিতরেই এটা ফিল আপ করার চেষ্টা করবেন। ধরুন আপনি টাকাটা এই নাম্বারে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে এখন আপনার নাম্বার লিখবেন। মানে এই নাম্বারটা হচ্ছে আপনার নাম্বার, মানে আপনি আপনার কোন নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড মানি করেছেন, আপনার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে আসলো কি অ্যামাউন্ট, ধরুন আপনি 5,000 টাকা ডিপোজিট করছেন, আপনি 5,000 টাকা লিখে দিয়েছেন। এখন আসলো ট্রানজ্যাকশন ফটো। দেখুন যে কোনো ধরনের বিকাশ অথবা নগদ ট্রানজ্যাকশন করলে আপনারা জানেন যে একটা ট্রানজ্যাকশন আইডি আসে অথবা একটা স্টেটমেন্ট আসে, যেটা দেখতে অনেকটা এরকম আমি দেখাচ্ছি। এই যে ইউজার্স এরকম কোনো হচ্ছে একটা আপনার ট্রানজ্যাকশন স্টেটমেন্ট আসে, আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে এখানে আপনি সেট করে দিবেন। সেট করে দিয়ে সাবমিটে ক্লিক করেন, আপনার ডিপোজিট রিকোয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে ইউজার্স, সো এভাবে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে ডিপোজিট রিকোয়েস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে।